हाई फ्रेंड्स इट्स महुआ ब्लगे तुम्हादेरके स्वागत जानाई। এই গরমে জানি সবারই খুব কষ্ট হচ্ছে, কিন্তু তার মধ্যে থেকেও তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি। তোমরা রেগুলার যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি এ বাড়িতে চলে এসেছি, মানে আমার বাবার বাড়িতে চলে এসেছি। তো চলো, এই গরমের মধ্যে তো কিছুই খেতে ভালো লাগছে না, তার মধ্যে মা আমাকে কি রান্না করে খাওয়ালো চলো দেখিয়ে দিই। মা গ্যাসের উনুনেও রান্না করে, আবার এদিকে মাটির উনুনেও রান্না করে। তো আজকে মাটির উনুনেই রান্না বান্না হচ্ছে। এই গরমে সত্যি কথা বলতে কি মাছ মাংস খেতে আমার তো একদমই ভালো লাগছে না। আমি বললাম একটুখানি টক ডাল করতে। বাড়ি আছে আমের গাছ, তো সেখান দিয়ে আম পেড়ে নিয়ে আসলো মা। তারপরে দেখো কড়াইতে শুকনো লঙ্কা আর তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে তাতে কাঁচা আম টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিল, আর তেলটা খুব ছিটাচ্ছিল বলে একটুখানি লবণ দিয়ে দিল। এর সাথেই দুটো চেরা পাকা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এবার আমগুলোকে একটুখানি ভেজে নেওয়া হলো। আমগুলোকে বেশ 1-2 মিনিট মতো একটুখানি ভেজে নিতে হবে, তাহলে আমের থেকে সুন্দর একটা গন্ধ বের হবে। আজ কিন্তু আমি রান্না করছি না, আমার মা রান্না করছে। দেখো মা আদাটা কুড়িয়ে রেখেছিল, এবার তেলের মধ্যে দিয়ে দিল। সবগুলোকে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিতে হবে। হলুদটা দেওয়ার পর আবারও ভালো করে একটুখানি মিশিয়ে দিতে হবে যাতে আমের সাথে হলুদটা মেখে যায়। দেখো নাড়াচাড়া করতে করতে আমটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। এবার ডাল দিতে হবে। ডাল মা এখানে সিদ্ধ করে রেখেছে, আর এখানে মটরের ডাল ব্যবহার করা হয়েছে। ডালটা এখানে আগে থেকে 2টো সিটি মেরে সিদ্ধ করে রাখা হয়েছিল, আর এই ডালটা না মুসুর ডাল দিয়েও বানানো যায়। তো চলো, এবার মা পরিমাণ মতো লবণ দিয়ে দিল। লবণটা তো দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে চিনি দিতে হবে। চিনি একটুখানি বেশি দিতে হবে, যেহেতু টক ডাল টক লাগবে সেজন্য 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছে। চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে ডালের টকটাকে আর একটু বেশি করার জন্য 2টো আমের টুকরোকে এইভাবে একটুখানি হাতা দিয়ে গেলে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই গরমের মধ্যে কিন্তু সত্যি বলতে এই টক ডালটা খুবই ভালো লাগে খেতে। তোমরাও বাড়িতে এইভাবে খেয়ে দেখবে, আশা করি তোমরাও বাড়িতে খাও। যাই হোক, ডালের মধ্যে আমার আর কিছুই মেশানোর নেই, একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে দিলেই হয়ে যাবে। ডালটা আমার হয়ে গেছে, এবার মা নামিয়ে নেবে। আর তার সাথে রয়েছে ছোট আলু গোল গোল করে ভাজা ডালের সাথে খাওয়ার জন্য। আমি বাড়ি থাকতেই বলেছিলাম মা ছোট আলু গোল গোল করে ভাজা খেতে ইচ্ছা করছে। তো মারা কেমন মনে রাখে বলো, মা আবার সেটা মনে রেখেছে। দেখো এই ছোট আলুগুলো গোল গোল করে কেটে মা প্রেসারে একটা সিটি মেরে সিদ্ধ করে নিয়েছে। এবার প্রেসার থেকে জল ঝরিয়ে নেওয়ার জন্য এরকম একটা ঝুড়িতে ঢেলে নেওয়া হলো। এদিকে এই ঝুড়িতে আলুগুলো দেয়া হলো জল ঝরানোর জন্য, আর তার মধ্যে আবার এদিকে কড়া বসিয়ে তার মধ্যে অল্প একটুখানি সাদা তেল দেয়া হলো। এবার তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেয়া হলো। ফোড়নটা দেওয়ার পরেই তেলটা ছিটায় বলে আগে থেকেই তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেওয়া হলো, তাহলে আর তেলটা ছিটায় না। আর এদিকে দেখো ঝুড়ির মধ্যে যে আলুগুলো রাখা হয়েছিল জল ঝরানোর জন্য, সেই আলুগুলো দিয়ে দেওয়া হলো। এবার একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লবণ আর হলুদ আলুর সাথে মিশিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে আলুগুলো না বেশ ভালোভাবে কড়াইতে চারি সাইডে পাতিয়ে পাতিয়ে রাখতে হবে, যাতে ওই যে আলুর রসগুলো একটুখানি শুকিয়ে যায়। আলুর রস বেশ খানিকটা শুকিয়ে গেলে তারপরে একটুখানি আলুটাকে টেস্টি টেস্টি করার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে বেশ আরেকটুখানি ভাজা ভাজা করতে হবে। এরকম করে আলু ভাজা খেতে আমার তো খুবই ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে এই আলু ভাজা খেতে খুব পছন্দ করি। তো মাকে আগে থেকে যেহেতু বলে দিয়েছিলাম, তো মা এবার এসে দেখি এটা বানিয়ে দিয়েছে। শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো তো দেওয়া হয়ে গেছে, এবার চারিদিক দিয়ে আরও একটুখানি তেল দিয়ে দিতে হবে। তারপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু চিনি দিয়ে দিতে হবে। চিনিটা দেওয়ার পরেই কিন্তু মিশিয়ে দিয়ে নামিয়ে দিও না, এটা না একটুখানি হাতে সময় নিয়ে ভাজতে হয়।
উপরটা বেশ ভালো লালচে কালার এসে গেলে তারপরে দেখবে একটুখানি পোড়ো পোড়ো মতো হয়ে যাবে, তারপরে এটা নামাতে হয়। আমরা যেহেতু উনুনে করেছি সেহেতু উনুনের জাল নিভে গেলেও মা কিছুটা সময় ওইভাবে কড়াইতেই ধরে রেখেছিল। সে যাই হোক, এই গরমের মধ্যে টক ডাল আর ঝাল ঝাল আলু ভাজা আর তার সাথে ছিল এরকম মুচমুচে কুমড়ো ফুলের বড়া। তো এটাই ছিল আজকের মেনুটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা।